আজকে তো একদম ফাঁকিবাজি স্টাইলে চিকেন ফ্রাই বানিয়েছিলাম, কারণ আমি কোনো প্যারাই নিতে চাচ্ছিলাম না। ভাবছিলাম যে খুবই সিম্পল ওয়েতে চিকেন ফ্রাইটা বানাবো। তো ঠিক সন্ধ্যাবেলায় আমার ভাইও আবদার করছিল যে ওনাকে চিকেন ফ্রাই খাবে। তো বাসায় যেহেতু চিকেনের সলিড পিস গুলা ছিল, ভাবলাম যে সলিড পিস গুলা দিয়ে আজকে ওকে চিকেন ফ্রাই বানিয়ে দিব, কোনো হাড্ডি গুড্ডি ব্যবহার করবো না। তো চলেন শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। তো দেখেন বাসায় থাকা সলিড পিস গুলো আমি স্লাইস স্লাইস করে কেটে নিয়েছিলাম এভাবে লম্বা লম্বা করে। আর সাথে যা যা লাগবে সবকিছু নিয়ে নিয়েছিলাম। প্রথমে নিয়েছিলাম আদা রসুন বাটা, লেবু, লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ বাটা। আর সাথে ছিল হচ্ছে সয়া সস, টমেটো সস আর একটা মুরগির ডিম, আর ছিল হচ্ছে গোলমরিচের গুঁড়া। তো এই সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি চিকেনটাকে রেডি করব, কারণ আমার আজকে একদমই ইচ্ছা হচ্ছিল না যে হাড়ওয়ালা মাংস দিয়ে ওকে চিকেন ফ্রাই তৈরি করে দিই। ভাবলাম যে সলিড পিস যেগুলো আছে সেগুলো দিয়ে ফাঁকিবাজি স্টাইল ওকে বানিয়ে দিই। তো প্রথমে হচ্ছে যে মাংসের ভিতর আমি একটা ডিম ভেঙে নিয়েছিলাম, আর সাথে হচ্ছে লেবুর রসটা ভালো করে চিপে নিচ্ছিলাম। তো এভাবে একে একে কিন্তু আমি এর ভিতর সবগুলো উপকরণই দিয়ে দিব, যেগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছি। কম বেশি কিন্তু আমাদের সবার বাসায় এই উপকরণগুলো সবসময় থাকে, এজন্য আমার মনে হয় খুবই সিম্পল ওয়েতে কিন্তু এটা বানানো যায়। আর এটা মনে হয় ময়দা ছাড়া বানালে খেতে একদমই ভালো লাগবে না, কারণ আমি আগে কখনো আটা দিয়ে ট্রাই করিনি। যতবারই বানিয়েছি সববারই হচ্ছে মানে ময়দাটা ইউজ করেছি। তো এই যে একে একে সবগুলো উপকরণ, টমেটো সস, সয়া সস, তারপরে গোলমরিচের গুঁড়া, ডিম, মানে যা যা ছিল সবকিছু দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছিলাম। এভাবে মাংসটাকে মাখিয়ে কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে। তো ওটাকে রেখে দিয়ে আমি এদিকে হচ্ছে যে ময়দাটাকে রেডি করে নিচ্ছিলাম। কিছুটা পরিমাণ জিরা গুঁড়া রেখে দিয়েছিলাম, আর হলুদ, লবণ আর হচ্ছে যে গোলমরিচের গুঁড়া সবকিছু দিয়ে আমি ময়দাটাকে সুন্দর করে এভাবে মাখিয়ে নিচ্ছিলাম। চিকেন গুলোকে নিতে হবে আর ময়দায় কোট করতে হবে, মানে ময়দাটার গায়ে মাখিয়ে আবার একটু পানিতে ভিজিয়ে নিয়ে তারপর আবারও একটু ময়দাটা মাখাতে হবে। তো এভাবে করে আমি দুইবার করে পানিতে ভিজিয়ে নিয়ে সুন্দর করে ময়দাটা মাংসের গায়ে মাখিয়ে নিচ্ছিলাম। এভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে মাখালে হচ্ছে ময়দাটা একটু মানে আলগা আলগা থাকবে, তাহলে এটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। তো এই যে সেম ওয়েতে কিন্তু আমি সবগুলো চিকেন একে একে সুন্দর করে ময়দায় কোট করে তারপরে পানিতে ভিজিয়ে সবগুলো রেডি করে নিচ্ছিলাম। এটা করতে কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন। যাদের ধৈর্য আছে তারা অবশ্যই বানাবেন, আর যাদের নাই তারা আর বানাতে বসবেন না, কারণ এটা বানাতেও যেমন টাইম লাগে তেমন ফ্রাই করতেও অনেকটা টাইমই কিন্তু লাগে। তো এই যে একে একে আমার কিন্তু সবগুলা চিকেনই এখানে রেডি করা শেষ। এখন কিন্তু আমি চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে আসতেই তো প্রথমে আমি চুলাতে একটা কড়াই দিয়ে তাতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। আসলে এটা কিন্তু একটু ডুবু ডুবু তেলে ভাজতে হয়, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, এটা পুড়ে যেতে পারে। তো তেলটা দেওয়ার পরে আমি এই যে সবগুলা চিকেনের পিসকে একে একে কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছিলাম। আর দেওয়ার পরে এটাকে একদম মিডিয়াম আছে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে, লাল লাল করে। একদম যদি লো হিটে ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, এটা বেশি হচ্ছে ক্রিস্পি হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে। আর একদম মিডিয়াম আছে ভাজলে একদম পারফেক্ট হবে, ভিতরটা একটু জুসি জুসি থাকবে। তো এই যে আমার কাছে এরকম সুন্দর একটা ছোট মাটির বাটি ছিল, যেটাতে আমি সস দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিলাম। তো এটাই ছিল কিন্তু আমার চিকেন ফ্রাই ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এই যে যার আবদারে বানানো সে এখানে খেয়ে রিভিউ দিচ্ছিল, বলছিল যে ভালো হয়েছে। তো আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগলে আমার পেজে একটা ফলো দিবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।